আজকে আমি সহজ পদ্ধতিতে ঢ্যাঁড়স আলু পোস্ত রান্না করব। এই ঢ্যাঁড়স আলু পোস্ত রান্না করতে আমার লাগছে ঢ্যাঁড়স, আলু, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো জিরে ফোড়নের জন্য, জিরে গুঁড়ো, পোস্ত বাটা, নুন আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার আমি একটা বাটিতে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে একটু একটা মিশ্রণ তৈরি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তার সাথে আমি কালো জিরেও দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ওই মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিলাম। মশলার সাথে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। একটু ফুটে যাওয়ার পর আমি এবার নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ঢ্যাঁড়স পোস্ত রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। রান্নাটা ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এটা রুটি, ভাত, সব কিছু, পরোটা, সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।